ষড়যন্ত্রকারীরাই হেরে যাবে, দুশ্মনরাই হেরে যাবে, কালেমাই বিজয়ী হবে, ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যে কোরআন প্রত্যেকের দিলে দিলে পৌঁছে গেছে, মাদ্রাসা কোরআনের ঘর উম্মতের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পৌঁছে গেছে। এদেশের লক্ষ কোটি কিশোর তরুণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের কোরআনের কথা পৌঁছাবার জন্য জান প্রাণ বাজি রেখে মেহনত করছে। এটাই বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরাই হেরে যাবে, দুশ্মনরাই হেরে যাবে, কালেমাই বিজয়ী হবে, ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায় যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট, শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা ওড়ে, ইমানদারের পতাকা ওড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।
وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন 2 নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনে জুমার নামাজের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিলে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, অনেক বড়সড় ইন্তেজাম, ব্যাপক আয়োজন, আমাদের অনেক প্রিয় ভাই জনাব আশিকুর রহমান মাসুম ভাই অনেক আগ থেকেই এই মাহফিল নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলছেন, দাওয়াত দিয়েছেন এবং আজকে এসেও আমরা এটা অনেক বর্ণাঢ্য আয়োজন দেখলাম। কিন্তু এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনানো, কোরআনুল কারীমের কথা শোনানো, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছানো, এটাই মূল মাকসাদ। আমি ওনারে বারবার জিজ্ঞাসা করছি ব্যক্তিগতভাবে মাসুম ভাইকে, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। উনি বলছে না হুজুরা, অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার আল্লাহর জন্যই করা, আখিরাতের আশাতেই করা। তো অনেক নওজোয়ান ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মুজাহাদা করতেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই যদি আমরা যার যার জায়গায় একটু চুপ হই প্রত্যেকেই, তাইলে ইনশাআল্লাহ কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি সকলের উপকার হবে। ওই হুল্লুর করলাম, হাঙ্গামা করলাম, তুফান তাফান করলাম, বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না, দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না, আখিরাতের কোনো ফিকির আসলো না, তাইলে কি লাভ হইল বাপ? এই লক্ষ লক্ষ টাকা খরচের মাকসাদ কেন অর্জন হল?
কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন উনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। সমস্ত নবীগণ এটা বলতেন যে, হে আমার জাতি, দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের জিন্দেগির পরিবর্তন, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলছেন যে, সাহাবীরা, আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে, কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ সহজ কথা হইল, মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে, ভাই এটা আগুন, তুই যাস না, তুই জ্বলে যাবি, তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে, তাই না? কেউ হয়তো কাঁধে যদি হাত দেয়, তাহলে তাই না, হয়তো কাঁধের হাতও সরাই দিল, ফেলে দিল, না, সে যাবেই। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধইরা বলে, না বন্ধু, আমি তোকে ওই আগুনে পড়তে দিব না, শক্ত করে জড়াইয়া ধরে কোমরে, তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন, কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ আমি তোমাকে ফেরাবই, তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না, ওই আগুনে ধ্বংস হইতে দেব না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার দিল চায় যে আমি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ কোনোভাবেই একজন উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, আমি এটা চাই না। আমাদের দাওয়াত ও তাবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন এই কথা যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম, ওনাদের ফিকির কি ছিল? ওনাদের জিন্দেগির একটা মূল ফিকির ছিল, আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা নাফরমানি আর সীমা লঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম। মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসছে, এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তোমরা আইয়ামে জাহিলিয়ার এই সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম। আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম, কোরআন নাজিল করলাম। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম, উদ্ধার করে দিলাম। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার ফিকির এটা হওয়া চাই, মূল ফিকির এটা। এই ইন্তেজাম, প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল, এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচে।
জাহান্নাম থেকে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাআনদারতুকুম নারান তালাযযা। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে, আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় নাই, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে, বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন, সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে, মাঠে বাজারে, একজন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে, সর্বত্র বলে গেছে, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবী, মান মর্যাদা, ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া, এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে এমনি শুনেন, এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে। সবাই মোবাইলটারে ঘুরাইতেছে, অনেক সাথী বসে বসে মানুষের মাথা এগুলা, এই মানুষের মাথা এগুলা বাইক নিয়ে দেখা যায়, দেখো মানুষের মাথা দেখ, আপনার বিবিরি নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, এই দেখো মানুষের মাথা। ঠিক মানে দেখাইবে, ঠিক মানে কিসের উপরে ঠিক কইছে? এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে,
পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন। উটের পচা নারী ভুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন। শুধু বলেই গেছেন সর্বত্র, কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা, অপমান লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া। তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছে। এই জন্য প্রিয় ভাই, আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে, আমার দিলের তামান্না ইচ্ছা, আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে, মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানসীন হবে, আমার এলাকার, আমার পাড়ার, আমার মহল্লার, আমার দেশ, আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচতে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা, শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেটা, একটা তুফান গেছে, বেটা একটা তুফান গেছে, না দোস্ত, এটা কোনো বিষয় না। আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হইছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন, আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম, তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত, ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে। উনি বলেন, আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার, মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল না। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটা আর বুঝতাম না আমরা, এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত, এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায় যায়। হ্যাঁ, শুধু বাংলাদেশের জালেম পলাইছে
5ই আগস্ট শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা ওড়ে, ইমানদারের পতাকা ওড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না। মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে। বলেছে, স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবকে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কুরআনুল আলা, নারায়ে সংসদে কুরআনুল আলা, সংসদে আলা, কুরআনুল আলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো ভাইয়া, হেরে যেও না ভাইয়া। ইমানদার হারতে জানে না, ইমানদার হারতে জানে না, মুমিন হারে না। ইসরায়েলের কুত্তা হেরে গেছে, ফিলিস্তিনের মুসলমান হারে নাই, গাজা এখনো হারে নাই, হামাস এখনো হারে নাই, কিন্তু ইসরায়েলের কুত্তারা যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে। অতএব ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক চূড়ান্ত হেরে যাবে, ফিলিস্তিনের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, হতাশার কিছু নাই। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পূর্বাভাস প্রতিটা মাহফিলে এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি নওজোয়ানের উপস্থিতি। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা, বাংলাদেশের কিশোর দিন মজুর, সেও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। বাংলাদেশের উচ্চবিত্ত 1000 কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে।
কাজে কোরআন প্রত্যেকের দিলে দিলে পৌঁছে গেছে। মাদ্রাসা কোরআনের ঘর উম্মতের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পৌঁছে গেছে। এদেশের লক্ষ কোটি কিশোর তরুণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য ওয়াজ মাহফিল ওলামায়ে কেরামের কোরআনের কথা পৌঁছাবার জন্য জান প্রাণ বাজি রেখে মেহনত করছে। এটাই বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ 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 ষড়যন্ত্রকারীরাই হেরে যাবে, দুশ্মনরাই হেরে যাবে, কালেমাই বিজয়ী হবে, ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য যুবক, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না। আখলাক বরবাদ, যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়ায় থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই।